কাছে গেলাম, ভয়ে মেয়েটা জড়সড় হয়ে আছে। সেদিন তো ইচ্ছে করে জামা ছেড়েছিল, আজও বেশ কয়েক জায়গায় জামা ছেঁড়া। আমার গা থেকে জ্যাকেটটা পুতুলের গায়ে জড়িয়ে দিলাম। আমার মুখের দিকেও তাকিয়ে আছে, আমার হাতের দিকে তাকিয়ে বলল, সালমান, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, প্লিজ হাতটা এদিকে দাও। হাতে আর কি রক্ত ঝরছে, তার থেকে বেশি তো বুকে ঝরছে। আচ্ছা, সেদিন কি আমি তোমার গায়ে হাত দিয়েছিলাম? না, আমি সত্যিই সরি। কেন করেছিলে এমন? তুমি তো আমাকে ভালোবাসতে। এখনো বাসি। তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর তোমার উপর একটু জিদ চেপেছিল। তারপর সেদিন মারুফাকে তোমার কোলে দেখে আমার জিদ আর ধরে রাখতে পারিনি। তার পরের দিন ক্লাসে গিয়ে তোমাকে ঘুমাতে দেখে অমন অভিনয় করলাম, যাতে তোমাকে নিজের করে পেতে পারি। তুমি তো জানোই আমি মারুফাকে ভালোবাসি। আগে বলেছিলাম, চাইলে বেস্ট ফ্রেন্ড হতে পারতে। আচ্ছা যাই হোক, এখানে কি করছিলে এই সময়? রিক্সা করে যাচ্ছিলাম। রিক্সাওয়ালা এখানে রিক্সা থামিয়ে ওই টং দোকানে সিগারেট খেতে গেল। তখন ওই বোখাটেগুলো। হয়েছে, আমি রিক্সা ঠিক করে দিচ্ছি, চলে যাও। আমি সত্যিই সরি, ক্ষমা করে দাও আমায়। আমি সবাইকে সব সত্যি বলে দেব। আচ্ছা দিলাম করে, সাবধানে যেও। তোমার হাত দিয়ে রক্ত পড়ছে তো। যাওয়ার পথে ড্রেসিং করে নেবে। সাবধানে যেও। পুতুলকে একটা রিক্সায় করে পাঠিয়ে দিলাম। 2 দিন পর প্রিন্সিপাল কল করে কলেজে যেতে বলল। তার পরের দিন রাত ঠিক 12টার দিকে ফোন বেজে উঠল। তাকে দেখে মারুফার কল। বুকের ভিতর চিনচিন করে উঠল। ওর কথাগুলো মনে পড়তেই আর কল ধরলাম না। বেশ কয়েকবার বেজে বন্ধ হয়ে গেল। একে একে কলেজ থেকে সবাই কল দিয়ে ক্ষমা চেয়ে কলেজে যেতে বলল। কতদিন আর কলেজে না গিয়ে থাকবো, তাই কলেজে যাওয়ার চিন্তা করলাম। পরের দিন যত সময় কলেজে গেলাম, একে একে সবাই সে সরি বলে গেল। নিচের দিকে তাকিয়েই বলতে লাগলো, সরি রে, আমি বুঝতে